আজকে আমরা আমাদের নিউট্রিশনাল নিউট্রিশনগত পুষ্টি নিয়ে একটা আলোচনা করব। পুষ্টির মধ্যে একটা পার্ট হলো ভিটামিন। ঠিক আছে, আমরা যে সকল খাবার খাই শরীরে যদি টানতে পারে, শোষণ করতে পারে, শাক করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, তাহলে এটা পুষ্টি থেকে পূর্ণ হয়েছে। আমাদের খাবারে কি কি থাকতে লাগবে? ভিটামিন এ, ঠিক আছে, দেখছো সি আছে, ই আছে, কে আছে, বি, আবার বিভিন্ন রকমের বি আছে, B1, B3, B5, B6, এখানে বিভিন্ন ধরনের আছে। ভিটামিন এ কোনগুলো থাকে? মিষ্টি কুমড়া, ঠিক আছে। ভিটামিন সি এগুলি আমাদের লেবু জাতীয় যেগুলি। ভিটামিন ই দেখছো কি? টমেটোটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রতিদিন আমাদের টমেটো খাওয়া উচিত, ঠিক আছে। কেন লেগে দেখছো কি? ফুলকপির মধ্যে দেখা যাচ্ছে। তো আমরা কেন কি খাইবো রেগুলার? মিড ডে মিলে যখন এগুলি দেওয়া হয়, মিষ্টি কুমড় দেওয়া হয়, মিষ্টি কুমড় মানে ভিটামিন এ। তোমরা কি করে খাও নি না খালাইছো? তাহলে ভালো, তাহলে আমরা এটা খেয়াল রাখবো, এগুলি আমাদেরকে প্রতিদিন খাবার মধ্যে থাকতে লাগবে। এই যে গাজর আছে, এটা তো গেল তোমার সব উদ্ভিদ নিয়ে, মানে প্ল্যান্ট। এবার ভিটামিন এ পানি তো সব জানো, বাটার ঘি এগুলি থাকতে লাগবে, ঠিক আছে। আর ডিটা এখানে দেখানো হয়েছে না, ভিটামিন ডি আছে, যার জন্য আমাকে সূর্যের আলোতে যেতে হবে। যদি আমরা সূর্য আলো দাঁড়াই গেলে 10 মিনিট খালি গায়ে সকালবেলা, তাহলে আমার শরীরে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হতে পারে। এবার যেমন ভিটামিন ডি অভাব হয়, এটা আমরা কট এবার একটা আছে, কট মাছ আছে, সামুদ্রিক মাছ, তার যে ট্যাবলেট পাওয়া যায়, ওইটা যদি আমরা খাই তাহলে ভিটামিন আমাদের ঘাটতি হতো না, বুঝা গেল। এবার আমরা এই দেখা যায় পুষ্টির আরেকটা আমাদের খাদ্যেরটা খুব ইম্পর্টেন্ট। এখানে যখন আমরা জানি খাদ্য মোটামুটি 6 টাইপ প্রোটিন, এখানে যেমন দেওয়া আছে কোনটা বেশি, যেটা আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট, ঠিক আছে। ফ্যাটের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা দরকার তেল, যেখানে সূর্যমুখী দেখা হচ্ছে, মাস্টার্ড অয়েল। সূর্যমুখী মানে হলো সানফ্লাওয়ার, মাস্টার্ড অয়েল হলো সরিষার থেকে যেটা হয়, ঠিক আছে। ঘি এগুলো সবগুলো ফ্যাট। এখানে যাও কার্বোহাইড্রেট দেখানো হয়েছে, কিছু ফল দেখানো হয়েছে। এছাড়া আমাদের সবচেয়ে বড় সোর্স জানো নেই, এর চেয়ে সবচেয়ে বড় সোর্স হলো গিয়া ভাত। আমরা ভাত খাই, রুটি খাই, ব্রেড খাই, এগুলো হলো গিয়া কার্বোহাইড্রেট। প্রোটিন মাছ, মাংস, ডিম, সপ্তাহে প্রতি আমাদের ডিম দেওয়া হয় 2 দিন। ডিম দিলে ডিম অবশ্যই হয়ে যায়। আমি একটু ভাত কম খাইতে পারি, ডিম কিন্তু করতে হবে। তো প্রোটিন যদি আমাদের এখানে দেখা 3 রকমের পেয়ে যায়। এছাড়া রয়ে গেছে ভিটামিনের পদার্থ হয়েছে। এছাড়া আছে আমাদের খনিজ লবণ, মানে খনিজ পদার্থ যেগুলি আমরা শাকসবজি এনে ফেলি। আর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবকিছু যদি শরীরের মধ্যে অ্যাবজর্ব করার লেগে যেটা দরকার, সেটা হলো ওয়াটার। তাহলে আমাদের পর্যাপ্ত জল খাইতে লাগবো, আর না এগুলি কোনোটাই আমার শরীরে কাজে লাগতো না। এই যে আমাদের স্বাস্থ্য ভালো, মানে কি এখানে তার পুষ্টির অভাব হইতেছে, সে ভিটামিন কম খাইতেছে, সে একটু শর্ট আছে, তার কি আমাদের ব্যায়াম করতে দিব এবং পর্যাপ্ত খাবার খাইতে দিব, তাহলে আমাদের নিউট্রিশনের ঘাটতি হবে, ঠিক আছে। হলো আমাদের মেয়েদের গার্লস টয়লেট, যেটাকে সুন্দর করে সাজানো হয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও ক্লাস টয়লেট, এবং হ্যান্ড ওয়াশের সিস্টেম দেওয়া হয়েছে। তো আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে যারা অ্যাডভান্স স্টেজে আছে, তাদের মেন্সুরেশনের যে প্রবলেমগুলি হতে পারে, তো তার জন্য একটা ফ্রি স্যানিটারি প্যাড রাখা আছে। যখন যার প্রয়োজন হবে তারা সেখান থেকে কালেকশন করবে। এবং এখানে প্রত্যেকটা দরজার মধ্যে যেমন লাগানো হয়েছে ফ্রি PVC অ্যান্ড ফর নেক্সট গ্যাস, মানে যারা টয়লেট ব্যবহার করবে, যাতে জল ঠিকমতো ব্যবহার করে, তার জন্য এটা ফ্ল্যাট লাগানো হয়েছে। সঙ্গে এখানে যেমন তারা হ্যান্ড ওয়াশ করবে, হ্যান্ড ওয়াশ করার যে পলিসিগুলি আছে সেইগুলো এখানে উল্লেখ আছে। যেমন তারা কোনো জল দিয়ে হাত ধোবে, তারপরে হ্যান্ড ওয়াশ নেবে, হাতকে কীভাবে রিন্স করবে, রাব করবে, এইভাবে এটা দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এমনভাবে বানিয়েছি মেয়েদের এই গার্লস টয়লেটটা, যাতে তারা সব কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যায়। গার্লস চেঞ্জিং রুম, তো এখানটা আমরা সাজিয়েছি ভিতরে। বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, বিশেষ করে সেন্টারিং স্কিন কীভাবে ব্যবহার করবে এবং কেন ব্যবহার করা দরকার, এবং তারা এটা কীভাবে কালেকশন করতে পারে। এটার জন্য আমাদের ভেন্ডার মেশিন আছে, এখানে তারা বিভিন্ন ইনফরমেশন, বিশেষ করে চাইল্ড হেল্পলাইন, এখানে 1098, তারপরে আমাদের স্বাস্থ্যকালীন তাদের যে পিরিয়ড টাইমটা সে কীভাবে মেনটেন করবে,
কি ধরনের ভিটামিন খাওয়া দরকার ওই টাইমে, এইগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা ট্যাক্স লাগিয়েছি। এখানে মেয়েদেরকে ইন্সপিরেশন বাড়ানোর উৎসাহ করার জন্য এখানে ভারতীয় মহিলা সুপারস্টার আছে আমাদের, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে দীপা কর্মী, সরোজিনী নাইডু, এইভাবে আমরা অনেকগুলো মেয়েদের ছবি আমরা লাগিয়েছি। এখানে ভিটামিন চার্ট আছে, এখানে তারা একটা আয়না এখানে লাগানো হয়েছে, এটা হলো আমাদের বেল্ডার মেশিন। ওইখানে ফ্রি আছে, এখানে ইচ্ছা করলে তারা পয়সা দিয়েও কিনতে পারবে। এখানে আমরা স্পেশালি একটা পর্দা দিয়ে আলাদা একটা রুম বানিয়েছি। এখানে আছে আমাদের ইনসিনেটর মেশিন, যেটার মধ্যে ইউজ করা যে প্যাডসগুলি আছে তারা সেটাকে এখানে ইজিলি তারা করতে হবে, এখানে ঢুকিয়ে নষ্ট করবে। তো নষ্ট করলে কি হবে, এটা ওয়েস্টেজ হবে না, এটা আমাদের পরিবেশের জন্য ভালো। তারা এটার মধ্যে দিয়ে দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করে ফেলবে। এছাড়া এখানে বসলে যাতে অবসর সময়টা কাটাতে পারে তার জন্য ইন্ডিয়ার ম্যাপ, ত্রিপুরার ম্যাপ, এবং এখানে একটা ওপেন লাইব্রেরি করা হয়েছে, এখানে কিছু বই রাখা হয়েছে, ব্লগ রাখা হয়েছে। অর্থাৎ মেয়েরা যাতে অবসর সময়ে সব পারপাসে এই গ্রুপটাকে কাজে লাগাতে পারে, এইভাবে এই রুমটাকে সাজানো হচ্ছে। এখানে ওয়ার্ড ম্যাপও আমরা লাগিয়ে দিয়েছি। অর্থাৎ এটা তাদের পার্সোনাল রুম প্লাস ইনফরমেটিভ রুম বানিয়েছি। দেখতে পারি যেমন তুমি একটা তুলো আমার আপনি একটু কিছু পিছিয়ে থাকার পিছিয়ে উভয় থাকার উভয় থাকার সামনে যাও গাড়ি গেছে আমরা আপনার এখানে আইছি একটা বিশেষ কারণে, এটা হলো মানে আমরা এই স্টক সিঙ্গল ইউজ প্লাস্টিক, মানে সিঙ্গল ইউজ প্লাস্টিক, এটা আপনারা সবাই জানেনই যে আমরা এখন বাজারে গেলেই আমরা ক্যারি ব্যাগ আনতে আসি, সরষের তেল কিনলে প্লাস্টিকের প্যাকেট, যেটি আমরা আর দ্বিতীয়বার ইউজ করি না, এটা আমরা কাটার পরেই যেখানে কিছু আমরা ফেলে দিই। তো এতে কি হয়েছে, আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যেতে, বিশেষ করে আমাদের এই যে মাটির নিচে জল যেটা আমরা তুলি সেই জলের অভাব হইতেছে। দ্বিতীয়ত আমরা প্লাস্টিকের বোতল দিয়ে জল খাইতেছি, জল খাওয়ার পরে বোতলটাও যেখানে বুঝে আমরা ফেলাইতেছি। তো আমরা উদ্দেশ্য হইল যে আমরা আজকে এখানে এসে আমরা আলোচনা আছে যে আমরা এগুলি যেখানে কিছু আমরা ওগুলি না ফেলার জন্য এই যে আমরা একটা জায়গাতে রাখলাম, যেটা আবার যাতে পরিবেশের ক্ষতি না হয়, এমন আমরা আগুনে জ্বালাইতাম না, দরকার লাগলে আমরা বাড়ির মধ্যে একটা গর্ত হইলা ওই জায়গাতে সবগুলোরে একখানে জমা রাখা দিই, তাহলে কি পৃথিবীর বেশি জায়গা নষ্ট হইতো না। তো আমরা অলরেডি আমাদের স্কুলে এই প্রজেক্ট আমাদের চলছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 100 প্লাস্টিকের প্যাকেট, হ্যাঁ, যেমন চিপসের প্যাকেট, কুরকুরি প্যাকেট দিতে আছে, জলের বোতল দিতে আছে, প্লাস্টিকের ওয়ান টাইম। তো আমরা কি করতেছি, এগুলির একটা জায়গার মধ্যে আমরা এগুলি রাখতেছি জমাইয়া, এবং আমরা কয়েকদিন আগে আমরা মাটির যেখানে নিচু জায়গা আসলো এই জায়গার মধ্যে আমরা এগুলি ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করে এখানে মাটি দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা ফুল গাছ লাগাই দিচ্ছি।
সবচেয়ে ভালো হইলো গিয়া মানে উত্তম হইলো এটাই যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যাভয়েড করা, ইউজ না করা। আমরা বাজারে গেলে আমরা কিন্তু ক্যারি ব্যাগের জিনিস কিনে আনি। এখন কথা হইলো যে আমরা ক্যারি ব্যাগ কম ইউজ করবো। আগে আসতো ছোটির ব্যাগ, এখন তো ছোটির ব্যাগ নাইয়েই। এখন আমরা আগে তো মানে পত্রিকার ঠুঙ্গা পাওয়া যেত, সেই ঠুঙ্গার ইউজও বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার চাইতেছি যে পৃথিবীরে বাঁচাইতে গেলে আমাদের এইসব জিনিসকে আমরা অ্যাভয়েড করতে লাগবো এবং আমরা বাদ দিতে লাগবো। হ্যাঁ, কথা এই যে কোম্পানি বন্ধ হওয়ার লেগে আসলে কি আমরা সচেতন হইতে হবে। যদি আমরা সচেতন হই তাহলেই আমরা এটার থেকে বাঁচতে পারবো এবং পৃথিবীতে আর বাঁচাতে পারবো। আর নাইলে কি আজকে আমরা যে যত প্লাস্টিক ব্যবহার করতেছি ওয়ান টাইম মানে সিঙ্গল ইউজ, যেমন জলের বোতল, এইটা লাস্ট কিন্তু আমরা বাড়ি থেকে ড্রেইনে, ড্রেন থেকে যেতে থেকে ছড়াতে, ছড়ার থেকে নদী, নদীর থেকে লাস্টে সমুদ্র। দেখা গেছে কি 100টা বোতল যদি আমরা ইউজ করি, 40টা বোতলের ঠিকানা হইতেছে কি আমাদের সমুদ্র। সমুদ্রের উপরে আস্তে আস্তে কি স্তর তৈরি হইতেছে শুধু প্লাস্টিকের এই আবর্জনা। তো এতে কি হচ্ছে, সমুদ্রের পরিবেশ নষ্ট হইতেছে, সমুদ্রের মাছ নষ্ট হইতেছে। আর সমুদ্র যদি নষ্ট হয় তাহলে আস্তে আস্তে আমাদের যে মাটির যে অঞ্চলটা আছে সেই জলটা এখানেই আসবো। তখন আমাদের বাস করার মতো পৃথিবীতে জায়গায় থাকতো না। তো ওইটার থেকে বাঁচা গেল লেগে আমরা সবাই আমরা কি করতে লাগবো, এই সিঙ্গল ইউজ প্লাস্টিক গুলোরে অ্যাভয়েড করতে লাগবো। যদি আমরা পারি তাহলে আমাদের এই পৃথিবীটা সুন্দর থাকবো। আর নাইলে কি আমরা দেখতে যাই একদিন আমরা হয়তো দেখতে পাই আজকের থেকে 20-30 বছর পরে পৃথিবীর টেম্পারেচার এত বাড়বো যে আমরা মানুষই বাঁচতে পারতাম না। আমার তো এখনো মনে হয় যে আমরা যখন ছোট আসলাম 15ই আগস্টের সময় আমরা হাতে স্কুলে যেতাম, শীতের ড্রেস লাগাইতে রাখতাম, হাফ সোয়েটার লাগাইতে রাখতাম। এখন মানে আগস্ট কি সেপ্টেম্বর অক্টোবর গরম কি গরম। তো এটাকে আমরা বাঁচাইতে গেলে সিঙ্গল ইউজ প্লাস্টিক আমাদের বর্জন করতে লাগবো। আর আমরা আরেকটা জিনিস আছে যেটা হলো পৃথিবীতে প্রচুর গাছ লাগাইতে লাগবো, গাছের অভাব। এই দুইটা জিনিস করতে হবে, একটা হলো আমাদের সিঙ্গল ইউজ প্লাস্টিক আমরা বর্জন করবো, যদি কোনো অ্যাভয়েড করবো। আর দ্বিতীয়ত হলো যেটা আমরা ইউজ করবো, যদি আমরা করিও ইউজ, তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে ফেলার ব্যবস্থা করতে লাগবো প্রত্যেকটা বাড়িতে। এবং এটারে সময় মতো যখন আমরা গর্ত করলাম মাটির মধ্যে সব রাখলাম, মাটি দেখা দিলাম, এখানে মধ্যে আমরা ফুল গাছ লাগাই দিলাম যেগুলি ছোট ছোট গাছ আছে। এতে কি দেখবো জায়গাটা নষ্ট হলো না, ফুল ধরলো। বাড়িতে আমাদের প্রত্যেকেরই ফুল দেখলে সুন্দর হয়, এমন জায়গাতে আমরা জিনিসটা রাখবো আর কি। তাহলে কি আমাদের যে পরিবেশ সুন্দর থাকবো, খেতে ঠিক মতো ধান হইব। যেমন আমাদের স্কুলে 25,000 প্যাকেট হয়েছে গতবার আমরা কালেকশন করছি, স্টুডেন্টরা নিয়ে দিচ্ছে আমাদের। তো 25,000 যদি একটা খেতে ফালানি হয় তাহলে দেখা যাবে 4-5 খানি জায়গা নষ্ট হয়ে গেল। তো আমরা কি করছি, এই 25,000 ধর 5 স্কোয়ার ফুট জায়গার মধ্যে আমরা সবচেয়ে ঢেকটা মাটি দিয়ে দিছি এবং এটার উপরে আমরা এখন ছোট ছোট ফুলের গাছ লাগাই দিচ্ছি। তো সবাই মিলে আমরা এই উদ্যোগ নিতে, যাতে আমরা এই সিঙ্গল ইউজ প্লাস্টিকটা আমরা কম ইউজ করি এবং ইউজ করলে সেটা সঠিকভাবে আমরা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখতে লাগবে। ঠিক আছে, আজকে আমরা এখানে আপনাদের এই গ্রামে আইছি যে আমাদের বেলকুমবাড়ি স্কুলের পক্ষ থেকে, ঠিক আছে, উদ্দেশ্য হলো যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমরা জল খাই, সেই জলটা যাতে আমরা বিশুদ্ধ জল খাই। এবং আমরা জানি যে পৃথিবীর মাত্র খাওয়ার মতো জল আছে 1%, এত জল আছে পৃথিবীতে, কিন্তু আমরা এর থেকে মাত্র 1% জল আমরা খাইতে পারি। তো এই জলটাকে আমরা কিভাবে সঞ্চয় করতে পারি যাতে আমরা অপচয় না করি। বিশেষ করে আমরা শহরে গেলে দেখবেন ট্যাপের ওয়াটার নষ্ট হইতেছে, জল গ্রামের দিকেও কিছু না কিছু জল নষ্ট হইতেছে। কিভাবে জল নষ্ট হইতেছে, মাটির নিচের থেকে আমরা মোটর দিয়ে জল তুলি, তুললে কি হলো খেতে জল দিতেছি এবং আমরা চালাই এলাম হুক লাইন দিয়া, মানে যেটা আমি ফ্যাক্ট হইতেছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যতটুকু দরকার সেই জলটা যাতে আমরা ব্যবহার করি, ইচ্ছা মতো যাতে নষ্ট না করি। এখানে আমরা দেখেন একটা আমরা লিখছি যে কর জল সঞ্চয় নইলে হবে বিপর্যয়। কারণ কি, আমরা জল ছাড়া কিন্তু বাঁচতেই পারতাম না, জল আমাদের লাগবে। তো এইবার আমরা এই জলটারে আমরা কিভাবে রক্ষা করতে পারি। দেখেন আমরা এই বৃষ্টিতে আমরা অনেক জল পাই কিন্তু আমরা ধরে রাখতে পারি না, সেই জলটা আবার কি যাতে চলে যেতে দেখতেছে কি আবার ছড়া নদী হইয়া সমুদ্রে যেতেছে গিয়া। তো আমরা কি, আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই বৃষ্টির জলটারে আমরা সংরক্ষণ করতে পারি। যেমন আমাদের স্কুলে এখন কারেন্ট থাকে না, এই গ্রামে প্রায় আমাদের যে গ্রাম, এখানে আমাদের কারেন্ট থাকে না, একটু বৃষ্টি হইলে বা তুফান হইলে তখন আমরা কি করছি, স্কুলের মধ্যে আমরা রেইন ওয়াটার হারভেস্ট করছি, অর্থাৎ বৃষ্টির জলটারে আমরা সংরক্ষণ করে রাখছি। তো বৃষ্টির দিনে আমার জল যখন কারেন্ট যদি 2 দিন না থাকে, এটা আমার জলের কোনো অভাব নেই। তো আমরাও যদি প্রত্যেকের বাড়িতে আমরা বৃষ্টির জলটারে যদি সংরক্ষণ করতে পারি, তাহলে কি আগামী যে বিপর্যয় যেটা, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। আর নাইলে কি আমাদের এই জলের লেগে একদিন আমাদের 3য় বিশ্বযুদ্ধ হইতে পারে, আমাদের সংখ্যা আছে। কারণ কি,
দেখবেন সবাই জলটা আটকাই দিচ্ছে বিভিন্ন দেশের। তো আমরা কি করতে হবে, আমরা প্রত্যেকে অন্ততপক্ষে বৃষ্টির জলটারে সংরক্ষণ করতে লাগবে। তো বৃষ্টির জল সংরক্ষণ করার লিগে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা ট্যাঙ্কি বানাই এবং চালের থেকে জলটারে কালেকশন করে রাখি, তাহলে আমাদের জলের কিছুটা হলো ঘাটতি মিটানো যাইব। আর আমরা যেটা খাওয়ানোর জল যেটা খাবো, যেটা পানীয় জল, সেটা যেন আমরা যদি কুয়ার জল হয় সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে লাগবো। এছাড়া আমরা যদি অনেক সময় আমরা জানি যে বৃষ্টি হয়ে গেছে, অনেক সময় ধোয়া জলটা যাতে কুয়ার মধ্যে গিয়ে যাতে না পড়ে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে লাগবো। তখন আমাদের বাজারে একটা ট্যাবলেট পাওয়া যায়, হ্যালোজেন ট্যাবলেট, আমরা ইচ্ছা করলে ওইটা দিয়ে আমরা খাইতে পারি। আরেকটা বুদ্ধি হলো জলটারে ফুটাইয়া খাওয়া, ফুটাইয়া ঠান্ডা করে খাওয়া। পৃথিবীতে যত রোগ হইতেছে আমাদের শরীরে, মানুষ শরীরে, এর 60% রোগ কিন্তু আমাদের এই খাওয়ানোর জল থেকে হইতেছে। বিশেষ করে আমাদের এই যে জন্ডিস যেটা হয়, হ্যাঁ, এটাও কিন্তু আপনার হেপাটাইটিস, এইগুলি আমাদের হইতেছে একমাত্র জল থেকে। তো আমাদের উদ্দেশ্য হইল জলটারে আমাদের সঞ্চয় করতে হইব এবং বিশুদ্ধ পানীয় জল, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা সবাই জল খাইব। জলটা যাতে কলুষিত নষ্ট না হয়, জলটা যাতে সঞ্চয় করা যায় সেই দিকে আমাদের সবার দৃষ্টি দিতে হবে। এই আবেদন রেখে আজকে আমাদের এই সভা বা আলোচনা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়ি ঘরে আমাদের বৃষ্টির জলটারে সংরক্ষণ করা, খাওয়ার জলটা আমরা শুদ্ধভাবে রাখা, যাতে সবাই আমরা হাতটা ধুইয়া খাওয়া দাওয়া করি। এবং কুয়া যদি থাকে, কুয়াটাও যাতে বাইরের জলটা থেকে ভিতরে না ঢুকে, পাত্রটা যাতে না পড়ে, সেদিকে সেই জল যাতে আমরা খেতে পারি, তাহলে আমাদের জীবনটা দীর্ঘস্থায়ী হইব এবং আমরা সুস্থ হয়ে বেঁচে থাকবো। বিশেষ করে ডায়রিয়া, কলেরা, এগুলো তো আমরা জানাই আছে। যদি আমরা কোনো ধরনের নোংরা জাতীয় খাবার খাই তাহলে আমাদের ডায়রিয়া হইতে পারে, কলেরা হইতে পারে। এগুলোকে আমরা সেফ রাখার লিগে আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা মানে বিশুদ্ধ পানীয় জল আমরা খাইব। এইদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন, এটাই আমাদের আবেদন। ঠিক আছে, আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হলো আপনার প্রোটিন, এনার্জি, নিউট্রিশন। আমরা কিন্তু খাবার প্রতিদিন খাইতেছি সবাই, কিন্তু আমাদের খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। কারণ আমরা কিন্তু প্রায়ই আমাদের যে এনার্জি ডেফিসিয়েন্সি আমাদের শরীরে রোগ হয়, এটা আমাদের প্রোটিনের অভাব হয়। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা আছে, আমরা জানি যে এই যদি এনার্জি আপনার শরীরে আমাদের প্রোটিনের, কারণ আমাদের বডিটা কি প্রোটিন দিয়ে তৈরি, অতএব আমাদের খাদ্যের মধ্যে যাতে প্রোটিন থাকে সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে লাগবে। তো আমাদের কি বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা, তারা দেখবেন একদম এংলা পাতলা থাকে, চামড়া একদম হাত দিলে চামড়া উঠতে যায় গিয়া। মানে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে আমাদের এই প্রোটিন এনার্জি যদি কম থাকে কারোর মধ্যে, তাহলে এটা হইতে পারে। দেখবেন তার শরীর একদম পাতলা। বয়স্ক যারা আছে তারাও এই রোগ হয়, হালকা থাকবো, চামড়া হাত দিয়ে তুললে এবার টান দিলে চামড়া ইজিলি উঠতে যাবে। প্রোটিন, এনার্জি, মেল নিউট্রিশন, মানে এই মানুষকে বোঝা যায়। বিশেষ করে আফ্রিকার দেখবেন আপনার পেটেই বড়, যদি আপনারা দেখতে দেখেন আফ্রিকার কোনো বাচ্চা মানে এইদিকে বেশি। আমাদের এখানেও আছে, গ্রামে টামে আমাদের প্রচুর বাচ্চা আছে যারা আমরা জানি না, আমাদের অভাব মানে অজ্ঞতার কারণে অনেক সময় আমাদের বাদ দিয়ে বাচ্চারা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে। মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলি হলো প্রোটিনের সোর্স। তো বাচ্চারা আমরা কি পরিমাণে প্রোটিন খাওয়াইব এটা আমাদের সবাই জানতে লাগবে। যদি আমরা না জানি তাহলে আমাদের কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা দেবো। বড় যারা আছে আমরা, আমাদেরও সেম প্রোটিন কিন্তু আমাদের ডেইলি দরকার। আমার ওজন যদি 70 কেজি থাকে তাহলে 70 গ্রাম প্রোটিন ডেইলি দরকার। একটা মানুষের ওজন যদি 40 কেজি থাকে তাহলে 40 গ্রাম প্রোটিন দরকার। তো আমরা কি দেখি, অনেক সময় আমাদের সেই ওজন অনুযায়ী আমরা খাই না। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্ন হলো, আমরা বড় যারা আছি আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিটা হইলেও আমরা কিছু চলে যেতে পারবো, কিন্তু আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা, তাদের যাতে প্রোটিন ডেফিসিয়েন্সি না হয়। তারা যদি প্রোটিন ডেফিসিয়েন্সি হয় তাহলে কী হইব, তাদের ব্রেইন ডেভেলপমেন্ট করতে হয়, ব্রেইনটা ঠিক মতো হইতে হয়। তখন কী তার পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সে ভুলে যাইব, সে পড়লে দেখবেন মনে রাখে না। আমরা অনেক সময় এই সমস্যায় ভুগি। তো আমরা যদি ছোটো থাকতেই বাচ্চাদের ঠিকভাবে আমরা প্রোটিন দিই, প্রোটিন বলতে কি আপনি মাছ, দুধ, মাংস আছে, সোয়াবিন আছে, এই জাতীয় খাবারগুলি আমাদের বাচ্চাদেরকে বেশি করে খাওয়াইতে লাগবে। তাইলে কি তার ব্রেইন ডেভেলপমেন্ট যেটা সঠিক থাকবো। তো আমাদের উদ্দেশ্য হয়ে যায় যে বিশেষ করে আমাদের স্কুলে যারা পড়ে তারাই দেখেন এখন মিড ডে মিলে ডিম দেওয়া সপ্তাহে 2টা, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যাতে আমার বাচ্চাদের প্রোটিন ডেফিসিয়েন্সি না হয়। তো বাড়ি ঘরে আমার 1 দিন 2 দিন স্কুলে আমরা পাইলাম, বাকি যেদিন আছে বাড়িতে তারে সেদিনও
সম পরিমাণে ডিম খাও, নাহলে মাছ খাও, নাহলে দুধ খাও। এখন দেখেন এখন খুব সুবিধা, 14 টাকা হইলে আমি দুধ পাইতেছি, 200 ml দুধ আমুল তাজা পাওয়া যায়। তো আমরা কি প্যাকেট জাতীয় বিভিন্ন দুধ আছে, তো আমি যদি ইচ্ছা করলে আমরা যে কোনো বাচ্চারে চিপসের প্যাকেট না খাওয়াইয়া, কুরকুরি না খাওয়াইয়া আমি ইচ্ছা করলে 1 কাপ দুধ খাওয়াইতে পারি। যদি আমি খাওয়াই তাহলে তার কি প্রোটিন ডেফিসিয়েন্সি, আর প্রোটিন ডেফিসিয়েন্সি যদি না হয় তাহলে কিন্তু আমাদের কি তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি যদি না হয় তাহলে সে বাচ্চার ব্রেন ভালো থাকবো এবং পড়াশোনায় মনোযোগী হবে। ঠিক আছে, যাই হোক, আপনাদেরকে উদ্দেশ্য একটাই যে আপনার বাড়িতে আমাদের যারা বাচ্চারা আছে তারারে আপনার ঠিকভাবে দুধ খাওয়াবেন, তার মাছের পিস দরকার লাগলে বড় পিস খাওয়াবেন, বড়রা ছোট পিস খাইব। মানে অ্যাকচুয়ালি কি ছোট বাচ্চারা গ্রোয়িং স্টেজে থাকে, তারা শরীর বড় হইব, তার হে যদি বড় মানে মাছের পিস খায় আর বড়রা ছোট পিস খাইব। কিন্তু আমাদের দেখা যায় বাড়ি ঘরে কি হয়, যে বড়রা থাকে তারে তো হয় বড় পিস, আর এ তো ছোট তারে ছোট পিস দেওয়া হয়। হ্যাঁ, এইটা যাতে না হয়। আরেকটা জিনিস হলো, যদি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা থাকে, বাড়িতে ছেলে বাচ্চারে বড়টা খাওয়ানি হয় আর মেয়ে বাচ্চারে ছোট খাওয়ানি হয়। কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে মানে সাইন্টিফিক্যালি মেয়েরে ছেলের চেয়ে ডাবল প্রোটিন খাওয়ানি লাগে। মানে মেয়েদের কারণ কি শরীর তো ফিজিক্যালি দুর্বল, তার লেগে মেয়েরারে যদি ছেলেরে একটা ডিম দেওয়া হয় মেয়েরে 2টা ডিম দেওয়া উচিত। মানে প্রোটিন ডেফিসিয়েন্সি যদি আমাদের মানে ঠিক মতো মানে মিটাইতে লাগে একটা ছেলে এবং মেয়ের মধ্যে। তো আশা করি আমার এই আলোচনা আপনারা বুঝছেন যে আমাদের প্রত্যেকেই বাড়িঘরে আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। তো সেই ডেফিসিয়েন্সি মানে অভাব আছে, আমরা খাবারে মাছ মাংস সঠিকভাবে আমরা খাই না। হ্যাঁ, তো আমাদের এটা মেনটেন করতে লাগবো। আরেকটা যেটা বললাম দুধ, দুধ এখন বাজারে আমুল তাজা এখন বিভিন্ন কোয়ালিটির দুধ আছে, এটা আমরা কম পয়সার মধ্যে আমরা পাইয়া যাই। এটা আইনে আমাদের বাচ্চারা অনেক সময় গরুর দুধ কি আমরা সব গ্রামে অ্যাভেলেবল নাই, সবখানে অ্যাভেলেবল না, তো আমরা বাজার থেকে কিনে আনি না যাতে দুধ খাওয়াই। সোয়াবিন আমার সস্তার মধ্যে প্রোটিন আছে, এটাও খাওয়াইতে পারি। হ্যাঁ, মাছ আছে, ডিম আছে, যাই হোক এগুলি সব খাওয়াবে, তাইলে আমাদের এই এনার্জি লেভেলটা ঠিক থাকবো এবং আমাদের বাচ্চারা সুস্থ থাকবো। কারণ এই আজকে ছোট বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, তারে যদি ঠিক মতো আমরা খাওয়াইয়া দিই, তার ব্রেন ডেভেলপমেন্ট যদি ঠিক মতো হয় তাহলে বড় হইলে তার পিছনে কোনো কষ্ট করতে পারতো। আর যদি আমাদের অভাব থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কষ্ট পাইব। তো সবাই আপনারা এটি দেবেন, আপনারা মারা আছেন যারা, মা মাসি কাকি যারাই আছেন, আপনারা দেখবেন আমাদের বাচ্চারা মানে প্রোটিন পরিমাণটা যাতে বেশি খায়, এদিকে দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ আপনারা শোনার জন্য। এই জায়গাটা দেখাই হবে, দেখো এই জায়গাটা কিন্তু এখন আমাদের অনেক ক্লিন হয়ে গেছে। কেন ক্লিন হয়েছে? কারণ এখানটা আমরা কি করেছি, এখানে মিড ডে মিলের একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছি। ওয়েস্ট ম্যানেজমেন্ট বুঝতো মানে বর্জ্যটাকে আমরা কিভাবে মানে নিষ্কাশনের ব্যবস্থা যেন ভালো করে দিই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা পরিষ্কার রাখতে পারবো। কি করেছি, জাস্ট আমরা এখানে হাত ধোয়ার জল, এই যে বাসন চাল ধোয়ার জল সবগুলো এইটার মধ্যে যাচ্ছে। এটার মধ্যে পাইপ দিয়ে বোঝা যাচ্ছে। এখানে আমরা চকপিট বানিয়েছি। চকপিট মানে কিছুই নয়, নিচে ইটগুলোকে হানিকমের মতো ছিদ্র ছিদ্র থাকবে মাটির সঙ্গে, আর নিচটা থাকবে মাটির। ঠিক আছে, তাতে কি হয়েছে, এখানের যে আমাদের যে বর্জ্য জল যেগুলি আছে, তোমাদের হাত ধোয়া, তারপরে মিড ডে মিলে যা আছে সবগুলো তো এখানেই পড়ছে। তো ওইটা গিয়ে ওইখানে জমা হচ্ছে, তার জন্য কি হচ্ছে, গন্ধটা কিন্তু আমাদের ঠিকভাবে বেরোচ্ছে না। তো যেভাবে বেরোবার কথা, আগে যেভাবে একটা বেশ গন্ধ হতো, এখন আমাদের কেন হচ্ছে না, ওইখানে গিয়ে সব জমা হচ্ছে। তারপরে এখানে যে কিছু হয় ডিকম্পোজ হয়। ডিকম্পোজ মানে কি, আমাদের কি একটুসি জীবাণু যেগুলো আছে আচ্ছা এগুলিকে খেয়ে ফেলে, তার জন্য এখানে গিয়ে ডিকম্পোজ হয়। ডিকম্পোজ হওয়ার পরে যখন আমাদের এক্সট্রা জল থাকবে, সেই জলটা আমাদের ডেলে যাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের জায়গাটা অনেকটা দুর্গন্ধ মুক্ত হয়ে গেছে। বুঝা গেছে? এটা আমরা কি করেছি, মিড ডে মিল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটাকে যা কিছুই নয়, সবাই যদি আমরা এটা করতে পারি, বাড়িঘরেও করা যায়। বাড়িঘরে আমরা যেখানে আলোচনা করি, সেইটাকে যদি আমরা এরকম একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করে দিই, তাহলে বাড়িঘরটা আমরা কি রাখতে পারবো, ক্লিন করবো। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের, প্রতিটা শিশু কিন্তু এই জায়গায় পিছিয়ে দিতেছে। কেন অনেক সময় মা বাবা মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দিতেছে, এবং এটাও হইতেছে দেখো এখন বিয়ে নয়, আর পিছিয়ে থাকবো না, দেশের আইন আমার সঙ্গে আছে, শুধু তোমার সাহায্য চাই। তোমার সাহায্য বলতে এখানে বইয়ের কথা বলছি, ঠিক আছে বুঝলি? যদি আমরা বই নিয়ে থাকি তাহলে আমরা সাকসেস হয়ে যাই।
আমার শৈশব আমার অধিকার, এখানে কিন্তু আমাদের আইন নিয়ে গেছে, দেশের আইন। দেশের আইন কত বছর আছে মেয়েদের বিয়ের জন্য? 18 বছর। আর ছেলেদের ক্ষেত্রে হলো 21 বছর। কিন্তু আমরা এই জিনিসটা লুকিয়ে টুকিয়ে অনেক সময় আমরা বিয়ে দিয়ে দিতে আছি, এইটা যাতে না হয়, ঠিক আছে? এইটা একটা দেখো, আরেকটা দেখো, এইদিকে আমাদের এখানে একটা সুন্দর ছবি তোলা হয়েছে। এই যে say no to child marriage, শিশুদেরকে আমরা কোনোদিন বিয়ে না দিই। এখানে একটা লাইন কোটেশন আছে, আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে। আমরা যদি বিয়েই দিয়ে দেয়, এরই তো বুঝো তার সব রয়ে গেছে, ফ্ল্যাট রয়ে গেছে, কিন্তু তারে বিয়ে দেওয়া হয়েছে। মানে কি, তার বয়সটা তখন স্কুলে যাইবার, কিন্তু তারে বিয়ে দেওয়া হইতেছে। দেখতে হইতেছে তার। এবং দেখা গেছে কি, ঊনকোটি ডিস্ট্রিক্ট সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি ফার্স্ট, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। এইটা আমরা কত পিছিয়ে গেছি না, আমরা লেখাপড়া করতেছি, কিন্তু আমরা এটাই জানি না যে একটা মেয়ের বিয়ে দিতে গেলে তার 18 বছর মিনিমাম। মাও লোকে এই যে ঠিক আছে, এবং কিছু মানুষের ট্র্যাপে বোঝা যায়। কি বোঝায় গার্জেনরা, যে মেয়েরা যে 2 বছর পড়া লাগবে তোমার 3 লাখ টাকা, আর বিয়ে দিয়ে তো যদি 50,000, মানে তোমার লাভ নেট 2 লাখ টাকা। মা বাবারে বুঝায়, যে মা বাবা তো সব বুঝে না, লোকে টুকে বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, তবে আপনার লাভ তো জানো যৌতুক কি জিনিস জানো তো? যৌতুক জিনিসটা হলো ডাউরি, যেটা ইংরেজিতে আমরা ডাউরি। বিয়ের সময় কি করা হয়? ছেলের বাড়ির থেকে দেহেজ, বা বাংলা এগুলোকে যৌতুক। এই দেখছো বাঙালিরা কিন্তু আমরা যৌতুক শব্দটাই জানি না, কিন্তু দেহেজ জানি হিন্দি শব্দ, ডাউরি ইংরেজি শব্দ। আমাদের বাঙালিরা বাংলা শব্দটা জানতে পারবো, যেগুলো যৌতুক মানে হলো ডাউরি। ঠিক আছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি মেয়ে শিক্ষিত হয়, মেয়ে চাকরি করে, মেয়ে সেলফ সার্ভিস হয়, কেন যৌতুক দেবে? দেওয়ার দরকার নাই। উল্টা আমার মেয়ের টাকাটা শ্বশুরবাড়িতেই কাজে লাগতেছে। নেক্সট হইলো বিয়ে যদি করতে হয়, এটা তো আমরা করলাম আগেই, 18 বছরের নিচে নয়, আর ছেলে হলে 21 বছর করতে পারে। ঠিক আছে, এখানে দেখো, চাইল্ড ম্যারেজ নট জাস্ট এ গার্লস প্রবলেম বাট এন ইকোনমিক ডিজাস্টার। ইকোনমিক ডিজাস্টার মানে কি দেখো, দেখো একটা মেয়ের যদি বিয়ে না দেয়, মেয়েটা একদিন রোজগার করতে পারে। রোজগার করলে কি দেখবো, যে মা বাবা আছে তারও দেখতে পারবো, আবার শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়িতে হেল্প করতে পারবো। কিন্তু মেয়েটার যদি মানে পড়াশোনা না করে সেই সুযোগ যদি না দেওয়া হয়, তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিব। যেমনি আমাদের একটা পাখি যদি উঠতে লাগে, পাখির কটা টানা? 2টা টানা। এবং আমাদের বলা করা হয়েছে যে আমাদের সংসারে, সমাজে ছেলে এবং মেয়ে 2টা পাখি টানার মতো। একটা পাখিরে উঠতে গেলে যে 2টা টানার দরকার, আমাদের সংসার জীবন যদি চলতে লাগে তাহলে ওই পাখির মতো 2টা টানা দরকার। মানে ছেলেও শিক্ষিত থাকবো এবং রোজগারি থাকবো এবং মেয়েও থাকতে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের ইকোনমিক ডিজাস্টার হইতো না যদি তারে 18 বছরের নিচে বিয়ে হবে। 18 বছর কেন বিয়ে দিব? একটা মেয়ের এখন সামনে আমাদের আইন আছে, মেয়েদেরও 21 বছর, ছেলেদেরও 21 বছর। কেন দরকার? কারণ একটা ডিগ্রি করতে গেলে 21 বছর মাস। তো আমি 18 বছরে একটা মেয়ের বিয়ে দিয়ে দিই, জাস্ট 12 পাস করবো, তার তো সুযোগই দিলাম না। এর জন্য এটা সামনে আমাদের দেশে আইন আছে যে আমাদের 21 বছর হইয়া দিব, এটা প্রপোজাল চলতেছে। বাল্য বিবাহ আর নয়, সে নো চাইল্ড ম্যারেজ, লিগ্যাল এজ ফর 18 or 21। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন এখানে আছে, গিভ আর বুক, তারে বই দাও, নট এ হাজব্যান্ড। তাকে স্বামী দরকার নাই, তারে বই দাও। এই জিনিসটা মা বাবা, আত্মীয় স্বজন সবাই এটাই বুঝাইতে লাগবো যে আমাকে মেয়েকে বই দিতে লাগবো, নট হাজব্যান্ড। হাজব্যান্ড এমনিতেই দিব, 30 বছর গেলে বই। এরপরে এখানে আমরা যখন এখানে একটা ফ্লেক্স লাগাইছি, যে ফ্লেক্সের মধ্যে আছে বেটি বাঁচাও বেটি পড়াও। তার মানে কি না কেউ বুঝতে পারবে? বেটি বাঁচাও বেটি পড়াও মানে কি? তো যা মনে হয় থাকো। কারণ কি, আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানে মেয়েদেরকে কি করা দুর্বল ভাবা হয়। ঠিক না, যে মেয়েকে পড়াইয়া কি লাভ, মেয়েদের তাড়াতাড়ি আর্লি ম্যারেজ দেওয়া যাও। ঠিক আছে না? তো এই কথাটা যে মিথ্যা, এই কথাটারে বাস্তব রূপ দিবার লেগে এই লোকে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও। অর্থাৎ একটা মেয়েও একটা ছেলের চেয়ে কম না, কোনো কিছু কম নেই। তোমরা কয়দিন আগে দেখছো ইসরায়েলের যুদ্ধ, যে ইসরায়েলের যত মানে আর্মি আছে অর্ধেক আর্মি মহিলারা, এবং এখানে পাইলট থেকে আমাদের সব আছে, সাইন্টিস্ট অভাব নাই, রেজাল্টে এখন মেয়েরা।
মাধ্যমিকের রেজাল্ট বেরো, 12-এর রেজাল্ট বেরো, এন্ট্রান্স হোক, সবখানে দেখবে ছেলের চেয়ে মেয়েরা কিন্তু এখন কোনো অংশে কম না। এর জন্য আমরা এখানে লাগাই দিছি যে অনেক ছেলের মধ্যে তোমাদের মধ্যে ধারণা থাকতে পারে যে মেয়েরা আমাদের থেকে দুর্বল, লেখাপড়া গ্রেড কম, এইগুলি হলো সব ফালতু কথা। আমরা যদি সুযোগ দিই মেয়েদেরকে, তাহলে মেয়েরাও কোনো অংশে কম না। এলিয়া হয়েছে মেয়েরা বাঁচাও, বেটি বাঁচাও এবং বেটি পড়াও। যদি পড়াও তবে মেয়েও ছেলের চেয়ে ভালো। ঠিক আছে? স্যার আমরা সব টিচার্সরা লিগে রেসপেক্ট বাড়ছে আজকে ক্লাস করাই না। আমরা নেক্সট টাইম থেকে বেটার ক্লাস করার চেষ্টা করবো, টিচার্স এলে আরও রেসপেক্ট করার চেষ্টা করবো, আমরাও আরও ইমপ্রুভমেন্ট করবো নিজের মধ্যে, যে নেক্সট টাইম টিচার্সরা ইরিটেট হয় না আমরা কারণে। ভেরি গুড, ঠিক আছে।